1,00,000 লোক নিয়ে শুভেন্দু অধিকারী জুনপুর থেকে পদযাত্রা করেন কাঁথি। আর ঠিক ইমিডিয়েট তখনই ওরা একেবারে বারুদের মতো একটা লিফলেট, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি 27খানা মৌজা কেমিক্যাল হাব হবে নন্দীগ্রামে, একেবারে ভিটা মাটি, মন্দির মসজিদ সব ছেড়ে দিতে হবে। এই থ্রেট একবারে কখনো রিভলভার দেখানো, কখনো লাঠি দেখানো, এসব আরম্ভ শুরু হয়ে গেল। অটোমেটিক্যালি তখন আমাদের এই মুভমেন্টের গতি ওই দিকে ঘুরে চলে গেল। প্রতিটা গ্রাম ধরে ধরে বসে বসে আমরা লোককে মোটিভেটেড করেছি, প্রতিটা গ্রামে। মানে আমরা মানে কে, আপনি নিজে ছিলেন? আমি ছিলাম, শুভেন্দুবাবু ছিলেন, আরও আমাদের অনেক নেতা ছিলেন। তারা সমস্ত ঐক্যবদ্ধ হয়ে একবারে ডিউটি ছিল, মেয়েদের ডিউটি ছিল সকালবেলা রান্না টান্না করেছিল ঘর থেকে বেরিয়ে পড়া। মানে সকালবেলা রান্না করে তারা ঘর থেকে বেরিয়ে যাবে? হ্যাঁ, রান্না করে বেরিয়ে গেল, তারপরে এক ফাঁকে ফিরে গিয়ে বিকেলের দিকে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে, করে আবার বিকেলের মুভমেন্ট হবে। এবং এটা প্রতিটি গ্রাম ধরে ধরে পাড়া ধরে ধরে আমরা এসেছিলাম আন্দোলন করতে করতে। আন্দোলন ওই ফাঁদে পা দিলেন ওরা। আচ্ছা, বলতে গেলে সিপিএম। হ্যাঁ, সিপিএম ওই ফাঁদে পা দিলেন এবং ওরা গুলি করলেন একটা জায়গায়, জানুয়ারি মাসে বোধ হয় 3-4 তারিখে বোধ হয় গুলি করলেন, এবং গুলিতে একজন মারা যায়। মারা যাওয়ার পরে একবারে স্পুলিংয়ের মতো গোটা মেদিনীপুর যেন একবারে জ্বলতে আরম্ভ করলো। আর নন্দীগ্রাম তো বটেই, কাছে সব বিভিন্ন জায়গায় জ্বলতে আরম্ভ করলো। আর এরা পুলিশকে দিয়ে অত্যাচার শেষ সীমায় নিয়ে গেল মানুষকে। কাউকে অ্যারেস্ট করছে, কাউকে মিথ্যা কেস দিচ্ছে, পাড়াকে পাড়া ধরে লোকে যা অত্যাচারের ধাঁচা, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশের যা ধাঁচ, সেই ধাঁচে এরা করতে আরম্ভ করলেন। আর মানুষকে বোঝাতে আরম্ভ করলেন যে একবারে এটা যেন চীন বা রাশিয়া হয়ে যাবে, এইরকম একটা ভাব। আর মানুষ, নন্দীগ্রামের মানুষ 42-এর মুভমেন্টে নন্দীগ্রামের মানুষ দারোগাকে পুড়িয়েছিল। 42? হ্যাঁ।